বিসমিল্লাহির আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব। আমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের প্রতীক এবং সংকেত সম্পর্কিত কিছু সমস্যা থাকে। অনেকেই প্রতীক এবং সংকেতগুলো কি এটা বুঝতে পারো না, এই কারণে অনেক প্রশ্নের মধ্যে সমস্যা হয়। আজকে আমরা সেই প্রতীক এবং সংকেত নিয়ে কিছু আলোচনা করবো। অল্প 4-5 মিনিটের মধ্যে তোমাদের এই প্রতীক এবং সংকেতের যে সমস্যা, এটা আশা করি তোমাদের দূর হয়ে যাবে। এখানে আমাদের মৌলের প্রতীক লেখার নিয়ম সম্পর্কে আমরা একটু আলোচনা করবো প্রথমে। তো প্রতীক কাকে বলে এটা আমরা একটু যদি দেখি, যে মৌলের বা ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, এটাকে মূলত প্রতীক বলা হয়। আবার বলছি, কোনো একটি মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামে যে সংক্ষিপ্ত রূপ, এটাকে মূলত প্রতীক বলে। যেমন আমি আমাদের ব্যক্তির নাম দিয়ে আমরা একটি উদাহরণ দেই, যে করিম। করিমের প্রথম অক্ষর বা লেটার বা বর্ণ হচ্ছে কে। তার মানে করিমকে প্রকাশ করতে আমরা কে ব্যবহার করতে পারি। ঠিক এরকম রহিমকে ব্যবহার করতে আমরা আর ব্যবহার করতে পারি। ঠিক প্রতীকটাও সেম একই জিনিস। কোন একটি মৌলের যে নাম, সেই নামের যে সংক্ষিপ্ত রূপ, ওইটাই হচ্ছে প্রতীক। যেমন এখানে যদি আমরা বলি, যেমন হাইড্রোজেনের কথা আমরা বলি, হাইড্রোজেনকে প্রকাশ করতে আমরা এইচ ব্যবহার করি। তো হাইড্রোজেন লিখতে কি লাগে? শুরুতে এইচ দ্বারা শুরু করতে হয়। তার মানে যদি আমরা এইচটাকে নেই, তার মানে এইচ বলতে আমরা কাকে বলবো? হাইড্রোজেনকে বুঝবো। যেমন করিম বলতে আমরা কাকে বুঝি? কে বুঝি। ঠিক অক্সিজেনকে বোঝাতে আমরা ও ব্যবহার করি। নাইট্রোজেন লিখতে আমরা এন দ্বারা শুরু করি। বোরন লিখতে আমরা বি দ্বারা শুরু করি। তার মানে কি, এর যে প্রকাশ করার যে স্টার্টিং লেটার, শুরুর যে বর্ণ, এটাই হচ্ছে আমাদের প্রতীক। তো এখানে প্রতীক লেখার জন্য আমরা 3টা নিয়ম অনুসরণ করতে হয়। তো সেই 3টা নিয়ম কি, আমরা এখানে একটু শর্টকাট টেকনিকে বোঝার চেষ্টা করি। এখানে বলছি আমি রুল 1, রুল 2, রুল 3। তো রুল 1 হচ্ছে সাধারণত মৌলের যে ইংরেজি নামে প্রথম অক্ষর, এটাকেই আমরা প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিখছি হাইড্রোজেনকে প্রকাশ করতে আমি এইচ ব্যবহার করি। অক্সিজেনকে প্রকাশ করতে আমি ও ব্যবহার করি। নাইট্রোজেনকে আমরা এন ব্যবহার করি। বোরনকে আমরা বি দ্বারা ব্যবহার করি। তাহলে 1 নম্বর নিয়মটা হচ্ছে যে সাধারণত যে ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করে আমরা প্রতীক লিখতে পারি অসংখ্য মৌলের। যেমন এখানে ফর এক্সাম্পল আমি কয়েকটা এখানে দিলাম। তারপর সাধারণত আমরা ইংরেজি নামের প্রথম অক্ষর বা প্রথম লেটার ব্যবহার করে আমরা প্রতীক ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে যে 2 বা 2 এর অধিক যদি মৌল থাকে একই অক্ষর দ্বারা, একই লেটার দ্বারা, তাহলে সেটা আমরা কিভাবে করব? যেমন করিমকে যদি আমি কে দ্বারা প্রকাশ করি, তাহলে কামালকে আমি কি দ্বারা প্রকাশ করব? কেননা করিম লিখতেও কে প্রয়োজন, কামাল লিখলেও কে প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে করার নিয়মটা হচ্ছে, যদি 2 বা 2 এর অধিক মৌল থাকে যে একই অক্ষর দ্বারা বা একই লেটার বা বর্ণ দ্বারা শুরু হয়, তখন প্রথম যে অক্ষরটা লিখবো সেটা আমরা লিখবো ক্যাপিটাল লেটার দ্বারা, আর পরবর্তী যে অক্ষরটা লিখবো সেটা হচ্ছে আমাদের স্মল লেটার থাকবে। যেমন এখানে আমি উদাহরণ দিলাম যে কার্বন, কোবাল্ট, ক্লোরিন, ক্যালসিয়াম, সবগুলাতেই আমরা সি প্রয়োজন করছি। এখানে শুরুতে সবগুলারই সি আছে। পর্যায় সারণী সি দ্বারা প্রথম যে মৌল সেটা হচ্ছে কার্বন, এই কারণে এটাকে আমরা শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করব। এখন পরের যে মৌলগুলো আছে কোবাল্ট, তো কোবাল্ট লিখতে COBALT প্রয়োজন। তাহলে সি তো আছে, দ্বিতীয় অক্ষরটা কি হবে? তখন আমাদের ও, তার মানে কি CO। ক্লোরিন লিখলে CL হচ্ছে ক্লোরিন। এখন প্রশ্ন হচ্ছে, ক্লোরিন বানানটা আমাদের এর উচ্চারণটা বেশি হয়, যে আমাদের মৌলের উচ্চারণের ক্ষেত্রে প্রথম ক্যাপিটাল লেটার লেখার পরে যে উচ্চারণটা, যে বর্ণের উচ্চারণটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেটা আমাদের লিখতে হবে। যেমন এখানে এল, ক্লোরিনের উচ্চারণ করতে এল এর উচ্চারণটা একটু বেশি হয়, তো সেই ক্ষেত্রে আমরা লিখলাম CL। ক্যালসিয়াম লিখলে CA, সুতরাং কি হবে? এটা প্রতীক হবে কি? CA। তাহলে দ্বিতীয় নিয়মটা ছিল কি আমাদের, যে 2 বা 2 এর অধিক মৌল যদি থাকে
সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথম অক্ষরটা বা প্রথম লেটারটা লিখবো আমরা ক্যাপিটাল লেটার দ্বারা, আর পরের অক্ষরটা আমরা লিখবো কি স্মল লেটার দিয়ে। তাহলে আমি কি এই ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো থাকে সেটা আমাদের দূর হবে। তৃতীয় যে নিয়মটা, এটা হচ্ছে ইংরেজিতে বাক্যার্থ সারণের কিছু কিছু মৌল রয়েছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে নেওয়া। তো এই ল্যাটিন ভাষা থেকে নেওয়া যে প্রতীকগুলো আছে সেগুলোকে ল্যাটিন ভাষায় প্রকাশ করতে হবে। যেমন এখানে আমরা সোডিয়ামের কথা বলি, সোডিয়াম প্রকাশ করতে গেলে আমাদের উচ্চারণ করে আমরা সোডিয়াম, তার মানে এস ও হওয়ার কথা ছিল, কিন্তু এস ও না হয়ে এন এ কেন হলো? এর কারণ হচ্ছে এই সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। নেট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম, আর সেই নেট্রিয়াম থেকে নেওয়া হয়েছে এন এ। যদিও আমরা লিখি এন এ কিন্তু বলি হচ্ছে সোডিয়াম। কারণ হচ্ছে ওই যে 3 নাম্বার রুল মেনটেন করছে, এটা যে কিছু কিছু মৌলে ল্যাটিন ভাষা থেকে তাদের প্রতীক নেওয়া হয়, যেমন নেট্রিয়ামের হচ্ছে এন এ। এরকম দ্বিতীয় নাম্বারটা হচ্ছে পটাশিয়াম, যেটাকে প্রকাশ করি আমরা কে দ্বারা। তো এই কে এর পরিবর্তে আমাদের হওয়ার কথা ছিল পিও, যেহেতু আমরা পটাশিয়াম বলছি। তাহলে পটাশিয়াম পিও না হয়ে কে কেন হলো? কারণ হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, আর সেই কেলিয়াম থেকে আসছে কি আমাদের কে। ঠিক এরকম ফেরাম মানে হচ্ছে আয়রন। তো আয়রনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের এখানে আয় হওয়ার কথা ছিল, কিন্তু আয় না হয়ে হলো কি এফ ই। তো এফ ই কেন হলো? কারণ হচ্ছে আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, এই কারণে হচ্ছে কি এফ ই। ঠিক তদ্রূপ আমাদের এখানে আছে কাপ্রাম মানে হচ্ছে কি কপার। তাহলে কপারের সিও হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়েছে সি ইউ, কারণ হচ্ছে এই কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, আর সেই কাপ্রাম থেকে আসছে কি আমাদের সি ইউ। এই হচ্ছে আমাদের প্রতীক লেখা তিনটা নিয়ম। আমরা একটু রিভিউ করি। রুল 1 হচ্ছে সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করে প্রতীক লেখা হয়। রুল 2 হচ্ছে 2 বা 2 এর অধিক মৌলের নাম যদি একই অক্ষর দ্বারা শুরু হয় তখন প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হয়, আর দ্বিতীয় যে লেটার বা বর্ণ সেটাকে স্মল লেটার দিয়ে লিখতে হয়। যেমন কার্বন, কোবাল্ট, ক্লোরিন, ক্যালসিয়াম, এরকম আরো অনেক রয়েছে। তৃতীয় যে নিয়মটা ছিল যে কিছু কিছু মৌলের ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক ব্যবহার করা হয় বা সেই নামগুলো নেওয়া হয়। যেমন সোডিয়ামের প্রতীক হচ্ছে কি এন এ, এর ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে, এর ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। আয়রনের প্রতীক হচ্ছে এফ ই, এর ল্যাটিন নাম হচ্ছে কি ফেরাম। এরকম কপারের প্রতীক হচ্ছে সি ইউ, এর ল্যাটিন নাম হচ্ছে কি আমাদের কাপ্রা। এই তিনটা নিয়ম যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের এই প্রতীকের ক্ষেত্রে সমস্যা হবে না আমি বিশ্বাস করি। এখন আমরা দেখব সংকেত। তো সংকেত এবং প্রতীকের মধ্যে কি পার্থক্য, এই পার্থক্যটা বুঝতে হবে। অনেকেই প্রতীক এবং সংকেতের মধ্যে একটু গোলমাল লাগিয়ে দাও তোমরা, যে এখানে তোমরা হাইড্রোজেনের প্রতীক এইচটাকে সংকেত হিসাবে মনে করো, আবার প্রতীক হিসাবে মনে করো, কিন্তু না, এখানে আমাদের একটু বুঝতে হবে সিঙ্গেল ওয়ার্ড এবং ডাবল ওয়ার্ড। যখন কোনো মৌলের আদ্যাক্ষর বা মৌলের প্রথম অক্ষর সে সিঙ্গেলে থাকবে তখন সেটা হবে প্রতীক। এই কথাটা মনে রাখলে প্রতীক এবং সংকেতের মধ্যে সমস্যার সমাধান হবে। সিঙ্গেল ওয়ার্ড থাকলে, সিঙ্গেল লেটার থাকলে সেটা হবে প্রতীক। যখন এই সিঙ্গেল ওয়ার্ডটা ডাবল হয়ে যাবে তখন সে কি হবে? সংকেত হয়ে যাবে। অর্থাৎ মৌলের অণুর যে সংক্ষিপ্ত রূপ, সেই অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তো অণু সংক্ষিপ্ত রূপ কি? তাহলে এখানে আমরা একটু বোঝার ট্রাই করি। এখানে এটা লিখলাম আমি হাইড্রোজেন H, এখানে লিখলাম আমি H2, দুইটাই কিন্তু হাইড্রোজেন। তাহলে একটা হচ্ছে আমাদের এই H টা হচ্ছে প্রতীক, H2 এটা হচ্ছে সংকেত। তো কেন হলো এই যে নামকরণের ভিন্নতা? কারণ এই হাইড্রোজেন H এটা আছে সিঙ্গেল, তো সিঙ্গেল থাকলে আমি তাকে বলবো প্রতীক। আর যখন এখানে H2 হয়ে গেল তখন সে হয়ে গেল ডাবল, আর ডাবল হলেই সেটা হয়ে যাবে কি সংকেত। তার মানে এটা হচ্ছে সিঙ্গেল লেটার, এটা হচ্ছে আমাদের ডাবল লেটার। এটা হচ্ছে আমাদের এই হাইড্রোজেনের অণু, আর এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের পরমাণু। তো পরমাণু আমরা জানি যে কোনো মৌলের অতি ক্ষুদ্র রূপ হচ্ছে কি পরমাণু, আর অণু হচ্ছে কি তাদের মৌলের যেটাকে খালি চোখে দেখা যায়, এটা হচ্ছে আমাদের অণু। তাহলে এখানে হাইড্রোজেন এটা হচ্ছে কি আমাদের অণু, আর এই H এটাও হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের
প্রতীক। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলি এখানে যে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, সিঙ্গেল লেটার থাকে, সেই ক্ষেত্রে তাকে বলবো আমরা প্রতীক, আর যখন এটা ডাবল হয়ে যাবে তখন সেটা হবে কি আমাদের সংকেত। তাহলে এখানে এই যে এখানে যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে অণু, তো অণু সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে আমাদের সংকেত। তাহলে হাইড্রোজেনের সংকেত হচ্ছে কি H2, নাইট্রোজেনের সংকেত হচ্ছে কি N2। তো নাইট্রোজেন যদি আমরা লিখি N আবার N2, তাহলে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, সংকেত হচ্ছে N2। তার মানে এখানে নাইট্রোজেন হচ্ছে সিঙ্গেল আর এখানে নাইট্রোজেন হচ্ছে কি আমাদের ডাবল। তাহলে ডাবল হচ্ছে এই কারণে কি সেটা হয়ে যাবে কি সংকেত। যেমন অক্সিজেনের প্রতীক হচ্ছে কি O, আবার সংকেত হচ্ছে O2। তো কেন এখানে অক্সিজেন কি আছে সিঙ্গেল আর O2 কি আছে ডাবল? এই কারণে এখানে অক্সিজেনের প্রতীক হচ্ছে কি O, আর সকল প্রতীকই হচ্ছে কি পরমাণু, আর সকল সংকেতই হচ্ছে কি অণু। এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে তোমাদের, অণু এবং পরমাণুর পার্থক্যটা বোঝার জন্য। সকল মৌলের প্রতীক হচ্ছে কি পরমাণু, সকল মৌলের সংকেত হচ্ছে কি অণু, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অক্সিজেনের সংকেত হচ্ছে কি O2। এখন আমরা আসবো HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে কি আমাদের H2O মানে হচ্ছে পানি। তাহলে এইগুলো হচ্ছে সংকেত, HCl এর সংকেত, পানি H2O এটা হচ্ছে সংকেত। তো এখানে আমাদের এখানে একটা ব্যাপার আছে যে এইগুলা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ আর এই দুটো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। তো এখান থেকে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে একটু ধারণা নেই। যে মৌলিক পদার্থ যে পদার্থকে বাংলে ওই পদার্থের মধ্যে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে ছাড়া, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যাকে বাংলে একাধিক পদার্থ পাওয়া যায়, এক কথায় যাকে বাংলে একাধিক পদার্থ পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। আর যাকে বাংলে শুধুমাত্র ওই একই পদার্থ পাওয়া যাবে, একই অণু পাওয়া যাবে, একই পরমাণু পাওয়া যাবে, সেটা হচ্ছে কি আমাদের মৌলিক পদার্থ। যেমনটা আমি মার্কারের কথা বলি, যদি আমি এই মার্কারটাকে গুঁড়া করি তাহলে এই মার্কার থেকে আমি মার্কারের গুঁড়ায় পাবো, প্লাস্টিকের গুঁড়ায় পাবো, অন্য কিছু পাবো। সুতরাং এই মার্কারটা হচ্ছে কি আমাদের মৌলিক পদার্থ। কিন্তু যদি আমি আমার এই ঘড়িটাকে ভাঙি তাহলে এখানে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে স্টেনলেস জাতীয় লোহা জাতীয় জিনিস, আর একটা হচ্ছে আমাদের রাবার বা প্লাস্টিক জাতীয় জিনিস। তার মানে এখানে আমি টোটাল এর নাম কি ঘড়ি বা ওয়াচ, কিন্তু এটাকে ভাঙলে আমি কি পাবো স্টেনলেস স্টিল অথবা লোহা, আর একটা হচ্ছে রাবার। তার মানে কি দুইটা জিনিসের সমন্বয়ে এই ঘড়িটা গঠিত। সুতরাং এটা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে গঠিত হয়েছে হাইড্রোজেন প্লাস হচ্ছে Cl দ্বারা, মানে হচ্ছে ক্লোরিন দ্বারা। তার মানে এখানে দুইটা মৌলিক পদার্থ আছে, একটা হচ্ছে কি হাইড্রোজেন আর একটা হচ্ছে কি ক্লোরিন। যখন দুই বা ততোধিক মৌলিক পদার্থ একত্রে মিশ্রিত হয়ে নতুন পদার্থ তৈরি করবে তখন সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে এখানে HCl এটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ, আর H2O মানে পানি এটাও হচ্ছে কি আমাদের যৌগিক পদার্থ। তাহলে পানিতে বাংলা আমি কি পাবো হাইড্রোজেন প্লাস অক্সিজেন পাবো। সুতরাং সকল যৌগিক পদার্থই সংকেতের অধিভুক্ত, সংকেতের অন্তর্ভুক্ত। যৌগিক পদার্থ কখনোই প্রতীক দ্বারা যৌগিক পদার্থ প্রকাশ করা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রতীক প্রকাশ পাবে শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে সংকেত প্রকাশ করতে হবে। যৌগিক পদার্থের প্রতীক হয় না, যৌগিক পদার্থের সংকেত হয়। তাহলে এই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আমি কি বলবো যে অণুর যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে আমাদের সংকেত। আমি আবার রিভিউ করতেছি শর্টকাটে যে অণুর যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে আমাদের সংকেত। অণু অবশ্যই কি থাকবে ডাবল থাকবে, কখনোই অণু সিঙ্গেল থাকবে না। যখন সিঙ্গেল থাকবে তখন সেটা সংকেত হবে না, সেটা হয়ে যাবে কি আমাদের প্রতীক। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর সকল যৌগিক পদার্থই সংকেত দ্বারা প্রকাশ হয়, তারপরে যৌগিক পদার্থের সংকেত হয়, যৌগিক পদার্থের প্রতীক হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি শুরু থেকে আবার একটু রিভিউ করি যে মৌলিক পদার্থ, মৌলিক ইংরেজি নাম বা ল্যাটিন নামে প্রকাশ করার যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে আমাদের প্রতীক। তো প্রতীক প্রকাশ করার জন্য তিনটা ওয়ে আমাদের অনুসরণ করতে হয়। এক নম্বর হচ্ছে সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রথম অক্ষর লিখে প্রতীক প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বোরন। দুই নম্বর হচ্ছে দুই বা দুইয়ের অধিক
মৌল যখন একই অক্ষর দ্বারা লেখা থাকে তখন সেইটাকে প্রথম অক্ষরটা ক্যাপিটাল দ্বারা লিখতে হয় আর দ্বিতীয় অক্ষরটা লিখতে হয় স্মল লেটার দ্বারা, যেমন কার্বন, কোবাল, ক্লোরিন, ক্যালসিয়াম। তৃতীয় হচ্ছে কি কিছু কিছু মৌলের ল্যাটিন নাম থেকে তাদের নাম নেওয়া হয়েছে, সেই ল্যাটিন নামগুলো ব্যবহার করতে হয়। যেমন সোডিয়ামের Na এর ল্যাটিন নাম হচ্ছে নাইট্রিয়াম, পটাশিয়ামের হচ্ছে কি ক্যালিয়াম, এইভাবে বাকিগুলো। আর সংকেত হচ্ছে কি অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি আমাদের সংকেত। যেমন এখানে H2 হচ্ছে কি হাইড্রোজেনের অণু, N2 হচ্ছে নাইট্রোজেনের অণু, O2 হচ্ছে কি আমাদের অক্সিজেনের অণু, আর HCl, H2O এগুলো হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে কি পানির অণু। এই ছিল আমাদের প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য এবং এটা নিয়ে কিছু কথা। তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, রেইনবো আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে ফলো করবা। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রেইনবো RISCC এই চ্যানেলের মধ্যে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো পাবা এবং আশা করি তোমরা সেখানে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।